বর্তমান পরিস্থিতিতে গৃহস্থালির ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ৬০ টাকা। দাম বৃদ্ধির পাশাপাশি গ্যাস বুকিংয়ের ক্ষেত্রেও নতুন নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। ২১ দিন থেকে বাড়িয়ে গ্যাস বুকিংয়ের সময়সীমা করা হয়েছে ২৫ দিন। তারপরেও অভিযোগ উঠছে, বুক করেও পাওয়া যাচ্ছে না গ্যাস। নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। বিভিন্ন গ্যাসের শোরুমের সামনে লম্বা লাইন। ইতিমধ্যে বিভিন্ন গ্যাসের এজেন্সিগুলিতে গ্রাহকদের চাহিদা তুঙ্গে। শোরুমগুলিতেও পড়ছে লম্বা লাইন। অভিযোগ উঠছে, বিভিন্ন জেলায় ফোনে গ্যাস বুক করেও ওটিপি পাওয়া যাচ্ছে না। আরও বাড়ছে আতঙ্ক। গ্যাসের দোকানের সামনে লাইন বাড়ছে আরও। তবে গ্যাস বুক করার জন্য লাইন দেওয়ার দরকার নেই। বাড়িতে বসে অনলাইনে হবে গ্যাস বুকিং। বিভিন্ন গ্যাস সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ এবং মিস কলের মাধ্যমে গ্যাস বুকিং করা যাবে বাড়িতে বসেই। হোয়াটসঅ্যাপে কিভাবে বুকিং করবেন? প্রতিটি গ্যাস সংস্থার নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। সেখানে হাই কিংবা বুক লিখে পাঠালেই গ্যাস বুকিং হয়ে যাবে। সেই সাথে রেজিস্টার করা মোবাইল নাম্বার থেকে একটি মিস কল দিলে বুক হয়ে যাবে সিলিন্ডার। কি করে করতে হবে বুকিং? ইন্ডিয়ান সংস্থার হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুক করতে হলে গ্রাহককে রেজিস্টার মোবাইল নাম্বার থেকে 7588888824 নম্বরে রিফিল মানে REFILL লিখে পাঠাতে হবে। এছাড়াও 8454955555 নম্বরে মিস কল দিলেও হবে বুকিং। HP সংস্থায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুক করতে হলে গ্রাহককে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে 9222011122 নম্বরে হাই লিখে পাঠাতে হবে। এছাড়াও 9493602222 নম্বরে মিস কল দিলেও হবে বুকিং। ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করার জন্য HP অ্যাপ ব্যবহার করা যাবে। অন্যান্য অনলাইন অ্যাপের মাধ্যমেও বুকিং করা যাবে। ভারত গ্যাস বুক করতে অফিসিয়াল নাম্বার 180022243444 এই নাম্বারে হাই লিখে পাঠাতে হবে। এদিকে বড় কূটনৈতিক সাফল্য ভারতের। বুধবার ইরানের বিদেশমন্ত্রী আরাঘাচির সাথে ফোনে কথা হয় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। এরপরেই হরমুজ প্রণালীতে সেফ প্যাসেজ পেল ভারতের ক্রুড অয়েলবাহী জাহাজ। ভারতের জ্বালানি বহনকারী ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী পার হওয়ার সবুজ সংকেত দিয়েছে ইরান। মুম্বাইতে বুধবার পৌঁছায় একটি অয়েলবাহী জাহাজ। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, হরমুজ আটকে থাকা ভারতের বাকি জাহাজগুলিও সেফ প্যাসেজের প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। যদিও আমেরিকা, ইসরায়েল সহ বাকি দেশগুলি জাহাজের জন্য এখনও হুঁশিয়ারি বহাল। সূত্রের খবর, ইরানের সবুজ সংকেতের পরেও পুষ্পক এবং পরিমল নামের দুই পণ্যবাহী জাহাজ নিরাপদে হরমুজ পেরিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলেও খবর। এদিকে বুধবার হরমুজ পার করে আসা একটি জাহাজ মুম্বাইতে পৌঁছেছে। লাইবেরিয়ার পতাকা লাগানো ওই জাহাজটির নাম সেনলং সুয়েজম্যাক্স। ওই জাহাজ ছিল ভারতের জন্য জ্বালানি। জাহাজটিতে ছিল ১,৩৫,৩৩৫ মেট্রিক টন ক্রুড অয়েল। মুম্বাই সেনলংয়ের প্রতিনিধি জিতেন্দ্র যাদব জানান, সেনলং সুয়েজম্যাক্স জাহাজে ছিলেন ২৯ জন ভারতীয়, পাকিস্তানি এবং ফিলিপাইন্সের ক্রু। জাহাজে ক্যাপ্টেনের ভূমিকায় ছিলেন সুকান্ত সিং সান্ধু। একদিকে ইরানের হুঁশিয়ারি, নিজেদের নিয়ন্ত্রণাধীন এই হরমুজ প্রণালী দিয়ে এক বিন্দুও তেল রপ্তানি হতে দেবে না তারা। অন্যদিকে আমেরিকার হুমকি, ইরান যদি হরমুজ প্রণালীতে মাইন পুঁতে অন্য দেশের জাহাজকে ধ্বংস করার চেষ্টা করে তবে ফল ভালো হবে না। সব মিলিয়ে এই জলপথ দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল বন্ধ হওয়ার বিশ্বজুড়ে তেলের সরবরাহে বড় সমস্যা তৈরি হয়। প্রভাব পড়ে ভারতেও। উল্লেখ্য, ভারতের মোট অপরিশোধিত তেল আমদানি প্রায় ৫০% এই হরমুজ প্রণালী দিয়ে আসে। যুদ্ধ শুরু হওয়ার আগে প্রতিদিন গড়ে প্রায় ২৬ লক্ষ ব্যারেল তেল এই পথ দিয়ে আসত। রান্নার গ্যাস বা LPGর ক্ষেত্রে ভারতের নির্ভরতা আরও বেশি। ভারতের প্রায় ১০০% LPG আমদানি এই পথ দিয়েই হয়। ফলে গত কয়েকদিনেই সরবরাহে ঘাটতি পড়তেই হাহাকার দেশের বিভিন্ন প্রান্তে। মনে করা হচ্ছে, ইরানের এই সেফ প্যাসেজই মেটাবে ভারতের গ্যাস নিয়ে উদ্বেগ। হরমুজ প্রণালী দিয়ে ইরান কি সত্যি ভারতকে সেফ প্যাসেজ দিল, নাকি ধোঁয়াশা এখনও থেকে গেছে? তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।